মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে নতুন এক তথ্য সামনে এসেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব গোপনে ইরানের ভেতরে বিমান হামলা চালিয়েছে। উপসাগরীয় অঞ্চলে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেয় রিয়াদ, যদিও দুই দেশই প্রকাশ্যে বিষয়টি স্বীকার করেনি। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে এবার সামনে এলো নতুন এক গোপন সামরিক অভিযানের তথ্য। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক যুদ্ধ চলাকালে সৌদি আরব ইরানের ভেতরে একাধিক গোপন বিমান হামলা চালিয়েছে। দুইজন পশ্চিমা কর্মকর্তা এবং দুই ইরানি কর্মকর্তার বরাতে প্রকাশিত এই তথ্য বিশ্লেষকদের কাছে বেশ তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী মার্চের শেষ দিকে সৌদি বিমান বাহিনী এসব হামলা চালায়, তবে কোন কোন স্থাপনাকে লক্ষ্য করে হামলা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পশ্চিমা কর্মকর্তাদের দাবি, সৌদি আরবে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবেই এসব পাল্টা আঘাত হানা হয়। এ বিষয়ে সৌদি আরব প্রকাশ্যে হামলার কথা স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। একইভাবে ইরান আনুষ্ঠানিক মন্তব্য থেকে বিরত রয়েছে। তবে আঞ্চলিক রাজনীতিতে এই ঘটনা বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তা ব্যবস্থার উপর নির্ভরশীল সৌদি আরব সাম্প্রতিক সংঘাতে নিজেকে অনেক বেশি ঝুঁকির মুখে দেখতে শুরু করে। কারণ ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মার্কিন নিরাপত্তা বলয় ভেদ করে উপসাগরীয় অঞ্চলের বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও তেল স্থাপনাগুলোতে আঘাত হানে। এ সময় হরমুজ প্রণালীতে উত্তেজনা তৈরি হওয়ায় বৈশ্বিক বাণিজ্যেও বড় ধাক্কা লাগে। রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়, সংযুক্ত আরব আমিরাতও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। এতে স্পষ্ট হয়েছে, উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো এবার শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকছে না, বরং সরাসরি পাল্টা জবাবও দিচ্ছে। তবে সৌদি আরব ও আমিরাতের কৌশলে ছিল পার্থক্য। আমিরাত তুলনামূলক কঠোর অবস্থান নিলেও সৌদি আরব প্রকাশ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানায় এবং তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগও বজায় রাখে। এমনকি রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মাধ্যমেও দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছিল বলে জানা গেছে। সূত্রগুলো বলছে, হামলার পর সৌদি আরব ইরানকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি দেয়। এরপর শুরু হয় নিবিড় কূটনৈতিক তৎপরতা। শেষ পর্যন্ত উভয় পক্ষই অনানুষ্ঠানিকভাবে উত্তেজনা কমানোর বিষয়ে সমঝোতায় পৌঁছয়। এদিকে এপ্রিলের প্রথম সপ্তাহে সৌদি আরবের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসে। যদিও যুদ্ধবিরতির পরও নতুন করে হামলার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাকিস্তান সৌদি আরবে যুদ্ধবিমান মোতায়েন করে এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানায়। শাশ্বতী সরকার, নাগরিক।